নীলকণ্ঠ টি কেবিনের উদ্দেশ্যে আসা অটোতে করে। অটোটা এসে নীলকণ্ঠ টি কেবিনের সামনে দাঁড়ায়। অটো থেকে নেমে কেবিনের ভিতরে ঢুকি। প্রথমেই অনেকটা স্পেস এখানে বসে চা পান করার মতো। তবে এখানে বসে থাকলে হবে না, প্রথমেই আপনাকে যেটা করতে হবে, কাউন্টারে গিয়ে আপনার কোন চা খাবেন সে অনুযায়ী অর্ডার করে টাকা জমা দিতে হবে। এই ফাঁকে আমি এখানকার ম্যানেজারের সাথে একটু কথা বলি। উনি রমেশ গৌর, অর্থাৎ যিনি এই 7 রঙের চা আবিষ্কার করছেন, ওনার ভাতিজা। ওনার সাথে কিছুক্ষণ কথা হয়। তারপর অর্ডার করে আমরা এসে বাইরের পার্টের যে বসার জায়গা সেখানে ওয়েট করতে থাকি যে কখন চা আসে। আর সেই কাঙ্ক্ষিত চার জন্য আমরা কয়েকজন মিলে গল্পগুজবে মেতে উঠি, কেমন হতে পারে, কীরকম হতে পারে এসব। এই অপেক্ষার ফাঁকে বিভিন্ন চায়ের মূল্য তালিকাটা একটু এক নজরে দেখে নিই। এর আগে যদিও আমরা শুনতাম 7 রঙের চা, তবে এখানে আসার পর দেখলাম এখন 8 রঙের চাও রমেশ গৌর উদ্ভাবন করছেন। আসলে এই নীলকণ্ঠ টি কেবিনের পাশেই আসলে মণিপুরি মার্কেট। এখান থেকে আমাদের যারা সফরসঙ্গী সবাই অবশ্য মণিপুরি মার্কেট থেকে বাজার করছেন। আমাদের সফরসঙ্গীর আর এক দলের অবশ্য চা হয়ে গেছে। আমি এই ফাঁকে যে কাউন্টার নীলকণ্ঠ টি কেবিনের, এই কাউন্টারের ভিতরটা একটু ভিডিও করলাম। এখানে দেখতে পাচ্ছেন মূল্য তালিকা চায়ের। এই যে রমেশ গৌর, ইনি 7 রঙের 8 রঙের চা তৈরিকারী প্রথম বাংলাদেশি। এখন অবশ্য সিলেটে বিভিন্ন জায়গায় 7 রঙের চা পাওয়া যায়। নীলকণ্ঠ টি কেবিন সম্পর্কে এই যে চা, 7 রঙের চা, এবং ওনার একটা ডিসপ্লে আছে যেখানে নীলকণ্ঠ টি কেবিনের দেশি বিদেশি যারা উচ্চপদস্থ এবং নামকরা ব্যক্তি এখানে এসে চা খেয়ে গেছেন তাদের সাথে ফটো সেশনের কিছু নমুনা উনি রেখে দিয়েছেন, ফটোগ্রাফ। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের চা এসে গেছে আমাদের টেবিলে। আমার সফরসঙ্গীরা এবং আমার গ্রুপমেট যারা, তারা ডাকছেন আমাকে চা খাওয়ার জন্য। আমি এসে যোগ দেই। প্রথমে আসলে দেখার পালা যে দেখতে কেমন, কীরকম, বিভিন্ন রঙের সমাহার গ্লাসের মধ্যে, দেখতে অনেক সুন্দর। আমরা বলা বলি করি কেমন হতে পারে আসলে। যদি অবশ্য এর আগে আমার 7 রঙের চা খাওয়া হয়েছে, তবে সেটা এখানে না, বাইরে। এখন সবাই বলা বলি করছে যে দেখতে কি ও চার মতোই, নাকি নীলকণ্ঠ টি কেবিনেরটা একটু আলাদা, আর স্বাদটা কি ওই বাইরের চার মতোই, না নীলকণ্ঠ টি কেবিনের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে। এটা নিয়ে আমরা আসলে কথা বলা বলি শুরু করি। তো এক একজন এক একভাবে এটা ভিডিও করতে থাকে। তো শেষমেশ চা খাওয়ার পালা আসলে। তার আগে একটু পানি পান, এবারে চা খেয়ে দেখব কেমন। তবে এখানকার বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটা লেয়ারের স্বাদ আলাদা আলাদা, এবং প্রত্যেকটা লেয়ারের উপরের দিক থেকে হালকা মিষ্টি, অর্থাৎ চিনির পরিমাণটা মনে হয় উপরের লেয়ারটাতে কম। তার নিচের লেয়ার, যতই নিচের লেয়ার আসে ততই চিনির পরিমাণ অর্থাৎ মিষ্টতাটা বেড়ে যায়। তবে এর বিভিন্ন স্বাদগুলো আলাদা, লেয়ার অনুযায়ী স্বাদ ভিন্ন আসলে। কোনোটাতে দুধ চার মতো টেস্ট, কোনোটাতে আবার একটু কফি, বোঝা যায় যে কফি মিক্সড আছে। এক একটা এক এক রকমের স্বাদ আসলে, কয়েক রকমের স্বাদ একসাথে পাওয়া যায়। পরে গিয়ে অবশ্য বোঝাই যায় না যে আমি কি কি স্বাদ কোনটাতে পেলাম। তবে সবচাইতে শেষের যে লেয়ার, এটা এতটাই মিষ্টি, মনে হয় যে মধু আসলে ওখানে পুরোপুরি মধু দেয়া, এরকম মনে হয়। তবে যা হোক, 8 রঙের চা রঙের না, সরি, এটা আসলে 8 রঙের চা ছিল বলবো। সর্বোপরি 8 রঙের চা আসলে খেতে। এবং তবে
শেষ লেয়ার অর্থাৎ গ্লাসের একেবারেই শেষে যেটা, অর্থাৎ গ্লাসের তলায় যেটা, এটা এতটাই মিষ্টি যে খাওয়ার পরে মনে হলো যে এটা না খাওয়াই মনে হয় ভালো ছিল। জানি না এতে মধু মিক্সড ছিল কি না, তবে মিষ্টতাটা অনেক অনেক বেশি। উপরের লেয়ারটাতে একেবারেই চিনির মাত্রা খুবই কম, তবে শেষটাতে মনে হচ্ছে যে এত চিনি, এজন্যই হয়তো মিক্সড করতে ওনাদের একটু সময় লাগে। 15-20 মিনিট আসলে দেখলাম যে গড়ে বানাতে সময় নেয় ওনারা। এবং ওনারা যে এই চা বানান এটা একেবারেই গোপনীয়, আলাদা কক্ষে বানান, সেখানে অন্য কারো যাওয়ার পারমিশন নেই। আমি শ্রীমঙ্গলের অন্য একটা টি স্টলেও এই চা খেয়েছিলাম, সেখানেও একেবারেই চরম গোপনীয়তা রক্ষা করেন ওনারা। হয়তো আমাদের এলাকাতেও আসবে এরকম। তো ভালো থাকবেন।